Chief Minister Dr. Manik Shah today shared major updates on a range of crucial issues, from resolving long-standing border disputes to initiating a massive digital makeover at GBP Hospital and reducing outer-state medical referrals by 80%. The Chief Minister presented a confident roadmap for a progressive Tripura. To further accelerate healthcare delivery, the Chief Minister announced a landmark administrative transition where Govind Balapan Hospital is going completely paperless. না আমরা তো বলছি প্রথমে তো আস্তে আস্তে করে কালকে একটা মডেল আমরা অনুসরণ করছি মানে এটাকে বলে হুইল সাইকেলের হুইল যে আছে তাকে মানে হাব অ্যান্ড স্কোপ অর্থাৎ সমস্ত যেসব আমাদের যে পিএসসিগুলো আছে সাব সেন্টারগুলো আছে সিএসসি আছে সেইগুলোর থেকে সমস্ত ব্লাড টেস্টিং রিপোর্ট এভরিথিং ওই হাবে চলে আসবে। ফর এক্সাম্পল ডিস্ট্রিক্ট হলো, তো ডিস্ট্রিক্ট থেকে এই সমস্ত জায়গার মধ্যে মানে যে কোনো রিপোর্ট সেটা যাতে তাদের রিপোর্টের জন্য আসতে না হয় ফিজিক্যালি। তো এই যে একটা মানে এই যে হাব অ্যান্ড স্পোক মডেল এখন এতে করে ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল হেলথ সিস্টেম এটা কিন্তু ঘরে বসেই আপনার মোবাইলে পেয়ে যাবেন আপনার রিপোর্ট। তো সেটা অটোমেটিক্যালি কেন হবে? আমাদের স্টেট হসপিটালে সব জায়গায় আস্তে আস্তে করে আমরা এগুলো ইনক্লুড করব। ফান্ডের প্রবলেম নেই আর সবচেয়ে বড় হচ্ছে আমরা ইচ্ছে আছে কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। একদিনে সব হয়ে যাবে এরকম না, কিন্তু আমরা আস্তে আস্তে করে এগুলো ইমপ্লিমেন্ট করছি। কালকেই খালি এটার ইনোগ্রেশন হলো উদয়পুরে। পরিকাঠামো আর স্টাফ কি সাফিশিয়েন্ট? ফান্ডের অভাব নেই যেমন বললেন। দেখুন, আপনার ডিপেন্ড করে আপনি সরকারি চাকরি করলে খালি যদি আমি মনে করি টাইমলি আসবো টাইমলি আমি যাব, তাহলে কিন্তু সেটা হবে না। কিছু কাজ আছে 24/7, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থায়, পুলিশ ডিপার্টমেন্টে এরকম। তো আমরা তো আস্তে আস্তে করে, আর এগুলো তো রেডিমেড হয় না, ডাক্তারের অ্যাভেলেবিলিটি থাকতে হবে। ডাক্তারের এখন তো আস্তে আস্তে করে সিটও বাড়ছে, আমাদের এএনএম জিএনএমেরও বহু লোক পাশ করে আসছে, তো সবাইকে অ্যাবজর্ব করবো। এবং ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনও প্রয়োজন। আমি যা খুশি করলাম সেটা হবে না। একটা ডাক্তারদের প্রাইভেট চেম্বারে কতজন স্টাফ থাকে বলুন? এই স্টাফে তো পুরো পরিষেবা দিচ্ছে। আমি যদি হসপিটালে আমি থাকি, হসপিটালে এত খরচ করার পরেও আমি যদি ফেসিলিটিসগুলো আমি না দিতে পারি, তাহলে তো আমার নিজেরও বুঝতে হবে যে আমি কতটুকু সিরিয়াস। তো এই মানসিকতাটা আমরা ডেভেলপ করতে চাইছি সবার মধ্যে। Chief Minister Dr. Manik Shah, who also holds the health portfolio, announced a staggering 80% drop in outer-state medical referrals. না, আমি তো বললাম কয়েকবারই, এখন একই জিনিস বারবার বলতে হচ্ছে। 80% রেফার এখন কিন্তু কমে গেছে ত্রিপুরাতে, 80। তো এটা তো বিরাট বিষয়। কিন্তু আমার প্রথমেই আমিও কিন্তু শুনে একটু মানে আমার কাছে একটু আশ্চর্য লাগলো যে এত, কিন্তু পরবর্তী সময়ে ডিপার্টমেন্ট থেকে বললো সত্যিই এটা হয়েছে, কিন্তু খুব ইজি পার্সেন্টেজ বের করা। এবং এটা সম্ভব হয়েছে, আমি বারবার বলছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় পরিষেবার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক অনেক বেশি আমরা মানে দিতে পেরেছি, যে কারণে এই আজকেও এখানে যে কথাগুলো বললাম ওদের সাথে, যে আমাদের ত্রিপুরাতেই সমস্ত ব্যবস্থা আছে, কেন আপনি বাইরে যাবেন? তো এতে করে এটা কিন্তু একদিকে অ্যাওয়ারনেসও হচ্ছে, আর এই যে মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে, কনফিডেন্স ডেভেলপ করছে। আমি জীবিতও গিয়েছিলাম কিছুদিন আগে, সেখানেও দেখে আমি অনেকগুলো নির্দেশ দিয়েছি যে এইগুলো আমরা যাতে আপগ্রেডেশন যেখানে দরকার মানুষের। আমি এখন জীবিতে আমি যাব, আমি যদি মনে করি না এখানে এইরকম পরিবেশ আছে, ডাক্তারবাবুরা টাইমলি অ্যাটেন্ড করবে, আমাদের যারা নার্সিং স্টাফ আছে বা আদার্স তারা প্রপারলি বিহেভ করছে, তারা সিরিয়াস, তো এইগুলো যখন আস্তে আস্তে করে একটা মানে বাতাবরণ এরকম তৈরি হবে, মহল তৈরি হবে, মানুষের কনফিডেন্সটা সেখানে তৈরি হবে। Addressing the sensitive territorial and border security issues along the Tripura-Mizoram state line, Chief Minister Dr. Manik Shah revealed that he has initiated direct high-level dialogues with the Mizoram counterpart. আমি এবার যে মেঘালয়ে গিয়েছিলাম, এক্সটার্নাল এডেড প্রজেক্টের যে মিটিং হয়েছিল, তো ওখানকার যে মুখ্যমন্ত্রী আছেন ওনার সাথে আমার কথা হয়েছে। কথা বলার পর আমরা এই বাউন্ডারি নিয়ে একটা প্রবলেম, তো আমরা বসা উচিত এই বিষয়টা। উনি এক কথায় রাজি হয়ে গেলেন। তখন আমি বললাম ওয়েদার আই শুড গো আর ইউ উইল কাম হিয়ার, বলে না আই উইল গো টু ইউর। তাই বললাম ওয়েলকাম। তখন আবার আমি মাঝখানে বললাম বরং
প্রথমে চিফ সেক্রেটারি লেভেলে অফিসারদের নিয়ে একটা কথা হোক এবং ডিজিপি সাহেবও থাকুক, সবাই মিলে প্রথমে অফিসারদের লেভেলে কথা হোক, তারপরে আপনি আরাম্ভ করুন। এর মধ্যে অলরেডি কথা শুরু হয়ে গেছে। ওই মানে যখন তার বিষয়ে একটা ক্লিয়ারিটি আসবে তারপরে মুখ্যমন্ত্রী এসে আমরা একটা ফাইনাল করব। এটা একটা ভালো, কিন্তু একটা অনেক দিন ধরে এই প্রবলেম, আশা করি প্রবলেম সলভ করব। আর তারপরেও যদি না হয় তাহলে কেন্দ্রের সহায়তায় আমরা কথা বলবো, ডোনার মিনিস্ট্রিকে সামনে রেখে কথা বলবো। তো এই উদ্যোগটা আমরা নিচ্ছি। সমস্যা হচ্ছে যে আমার এই জায়গাটা আমার, আর আমরা বলছি এই জায়গাটা তোমার, এই হচ্ছে, আর কিছু না। বাউন্ডারি নিয়ে প্রবলেম, আর কিছু না। The Chief Minister also reacted strongly to the welfare and integration of migrant laborers working on various Agartala Smart City projects. না, এরকম না। এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক জনপ্রতিনিধি আমাকে বলেছিল যে এরকম বাইরের থেকে আসে, এবং পুরো ডাটা আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোথায়, এবং বেশিরভাগই দেখা গেছে যে ওনারা যেমন বেঙ্গল থেকে, মেদিনীপুর বা এরকম অনেক জায়গায়, বহরমপুর, মুর্শিদাবাদ, এইসব জায়গার থেকে এসছে, এবং তাদের ডাটা সম্পূর্ণ, আমি যখন এই বিষয়ে আমার কাছে খবর এসছে আমি বলেছি, এবং পরবর্তী সময়ে ডিএমদের দিয়ে এবং এসডিএম লেভেলে এগুলো কিন্তু ডাটা নেওয়া হয়েছে, এবং ওরা কোথায় থাকে, কি অবস্থায় থাকে, সব ডাটা নেওয়া হয়েছে। আর এখন যেটা ছিনতাইয়ের বিষয় দাঁড়িয়েছে, এগুলো তো বাইরের থেকে ট্রেনে এসছে, আপনার অলরেডি বলা হয়েছে কয়েকবার যে ওদেরকে অলরেডি ট্র্যাকিং করছে, কোথায় আছে সব কিছু বলা যাবে না, এবং তারা কিন্তু এদের সাথে যুক্ত না। এটা একটা আলাদা গ্রুপ, যারা বাইরের যারা পরিযায়ী যারা আছে ওদের সাথে এদের মানে কোনো যুক্ত করা উচিত না। এটা একটা গ্যাং। এই গ্যাংকেও আমাকে যে বারবার আশ্বস্ত করছে, ওদেরকে অলরেডি লোকেশনও আইডেন্টিফাই হয়েছে, আলটিমেটলি ধরা হবে। Reiterating his administration's uncompromising stance on narcotics, the Chief Minister further sent a stern warning to drug syndicates operating across the borders. Reported by Naren from Agartala, Chini Khorang.